শোয়েব আখতারের দেশে গিয়ে, শুধু দেশে না, শোয়েব আখতারের এলাকায় রাওয়ালপিন্ডিতে গিয়ে শোয়েব আখতারের দেশ পাকিস্তানকে পেস দিয়ে কুপুকাত করে দিচ্ছে বাংলাদেশের ফাস্ট বোলাররা। যেই পাকিস্তানকে পেসারদের রাজ্য বলা হয়, যেই পাকিস্তানকে পেসারদের স্বর্গ বলা হয়, সেই পাকিস্তানকে পেস বাউন্স সুইং দিয়ে কুপুকাত করে ফেলছে বাংলাদেশি ফাস্ট বোলাররা। বাংলাদেশি ফাস্ট বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করছে পাকিস্তানের প্রতিটি ব্যাটসম্যান। এক অন্যরকম বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ, এক নতুন ক্রিকেট দল, এরকমটাই বলছেন বাংলাদেশি ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরা। শুধু বাংলাদেশিরা না, পুরো বিশ্বব্যাপী এখন এই কথাই চলছে, এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে তো আগে দেখিনি। সত্যি অসাধারণ পারফর্ম করছেন বাংলাদেশি প্লেয়াররা, বিশেষ করে ফাস্ট বোলাররা। আর ইতিহাসও গড়েছেন এই ফাস্ট বোলাররা। প্রতিপক্ষের 10-10টা উইকেটই এই প্রথম বাংলাদেশের ফাস্ট বোলাররাই নিয়েছেন। বিশেষ করে হাসান মাহমুদ আর নাহিদ রানাকে নিয়ে তো চারিদিকেই প্রশংসা চলছে। বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে, তার গতি নিয়ে চারিদিকেই তোলপাড় চলছে। তার গতি সামলাতেই পারছেন না পাকিস্তানি ব্যাটসম্যানরা। রানার গতি সামলাতে পারছেন না, হাসান মাহমুদের সুইং সামলাতে পারছেন না পাকিস্তানি ব্যাটসম্যানরা, যার কারণে দ্বিতীয় ইনিংসে মাত্র 172 রানে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান। বাংলাদেশি ফাস্ট বোলারদের বোলিং দেখে মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে খেলতে যায়নি, বরং অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে খেলতে গিয়েছে বাংলাদেশ। ফাস্ট বোলাররা এতটাই দাপট দেখাচ্ছেন পাকিস্তানের মাটিতে। অন্যদিকে পাকিস্তানি ফাস্ট বোলাররা প্রথম ইনিংসের ওই 10 ওভারই স্রেফ ঝলক দেখিয়েছেন, বাকি পুরো টাইম বাংলাদেশি ফাস্ট বোলারই ঝলক দেখিয়েছেন। তো 172 রানে অল আউট হওয়ার ফলে আর আগের ইনিংসে 12 রানের লিড থাকায় সর্বমোট পাকিস্তানি স্কোর দ্বারা 184 রানের, আর বাংলাদেশের জন্য টার্গেট দ্বারা 185 রানের। আর যেই টার্গেটে ব্যাট করতে নেমে সুন্দর মতো এগোচ্ছে বাংলাদেশ। চালকের আসনে আছে বাংলাদেশ। ইতিহাস গড়ার একদম দ্বার প্রান্তে বাংলাদেশ।